একদম হার্ড এক্সেল বলতে পারেন। এটা মানে ভাঙার চান্স খুবই কম। এমন মেশিন এনেছি যেই মেশিনটা আপনার গ্রামের জন্য বেস্ট মেশিন, এবং এই মেশিনে যে প্রোডাক্টগুলো তৈরি হবে তার কিন্তু দৈনন্দিন জীবনে প্রতিদিন ব্যবহার হয়ে থাকে। আপনি হয়তো আসতে পারবেন না আমাদের অফিসে, আপনি আমাদেরকে ফোন করবেন, আমরা আপনার বাড়িতে মেশিন পৌঁছে দেবো। আপনি সামান্য কিছু ইনভেস্টমেন্ট করে এই ব্যবসাটা শুরু করতে পারেন। কাস্টমারের কাছে যেতে হবে না, আপনাকে মার্কেটিং করতে হবে না। আপনি জাস্ট বাড়িতে বা একটা যে কোনো দোকানে আপনি মেশিনটা রাখবেন, কাস্টমার নিজেই থেকে আপনার কাছে আসবে। নমস্কার, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। আপনি যদি নিজের গ্রামে বসে একটা ভালো ব্যবসা শুরু করবার কথা ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন ব্যবসার আইডিয়া দেবো, সেই ব্যবসাটা আপনি আপনার নিজের গ্রামে থেকে শুরু করতে পারবেন। এই ব্যবসাটা শুরু করবার জন্য বেস্ট লোকেশন হচ্ছে গ্রাম। দেখুন, গ্রামে সব ব্যবসা চলে না। যে কোনো ব্যবসা শুরু করবার আগে আমাদেরকে অনেক কিছু ভাবনা করতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয়, তারপরেই কোনো একটা ব্যবসা শুরু করা উচিত। সেই জন্য আমরা অনেক ভাবনা চিন্তা করে একটা আপনাদের জন্য এমন মেশিন এনেছি যেই মেশিনটা আপনার গ্রামের জন্য বেস্ট মেশিন, এবং এই মেশিনে যে প্রোডাক্টগুলো তৈরি হবে তার কিন্তু দৈনন্দিন জীবনে প্রতিদিন ব্যবহার হয়ে থাকে। এক কথায় বলতে গেলে এই প্রোডাক্ট ছাড়া আমাদের একটা দিনও চলে না। এবং এই ব্যবসাগুলো শুরু করবার জন্য যে আপনাকে যে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে হবে তার কোনো মানে নাই। আপনি সামান্য কিছু ইনভেস্টমেন্ট করে এই ব্যবসাটা শুরু করতে পারেন। আপনার কাছে যদি সামান্য পুঁজি থাকে তাহলেই এই ব্যবসাটা ইজিভাবেই আপনি শুরু করতে পারবেন। আর এটা একটা এমন ব্যবসা যে ব্যবসায় আপনাকে কাস্টমারের কাছে যেতে হবে না, আপনাকে মার্কেটিং করতে হবে না। আপনি জাস্ট বাড়িতে বা একটা যে কোনো দোকানে আপনি মেশিনটা রাখবেন, কাস্টমার নিজেই থেকে আপনার কাছে আসবে এবং মেশিনের আপনার কাছ থেকে জিনিস নিয়ে যাবে। আপনাকে কোথাও যেতে হবে না, ঘুরে বেড়াতে হবে না। চাইলে আপনি এক জায়গাতে বসেও করতে পারেন। আপনার হয়তো কোনো কিছুর একটা দোকান আছে, সেই দোকানে মেশিনটা রেখে দিতে পারেন। আপনার হয়তো বাড়িতে করতে যাচ্ছেন, আপনি বাড়িতেও এই মেশিনটা রেখে দিয়ে করতে পারেন। দোকান ঘর যে লাগবে তার কোনো মানে নাই। আপনি যেভাবে ইচ্ছা সেইভাবেই এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন। তার বেশি কথা বলবো না, চলুন মেশিনের সামনে মেশিনেরটা দেখাই এবং মেশিনের পাশে গিয়ে আমি আপনাদেরকে সমস্ত কিছু বোঝাতে। চলুন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রাইস মিল বিজনেস নিয়ে, বা একটা ধান ভাঙানোর মিল কিভাবে আপনারা শুরু করবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে বিভিন্ন রকম মডেলের রাইস মিল মেশিন আছে। তো এইসব মেশিনগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। দেখুন, একটা রাইস মিল খুলতে গেলে বা একটা যে কোনো মিল খুলতে গেলে আমাদের আগে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয়ে যেত। যেমন আপনাকে একটা মেশিনে প্রচুর একটা মোটা অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট থাকতো। মেশিন যদি কোনো রকম একটা কিনেও নিতেন, তারপর আপনাকে একটা 3 ফেজ লাইনের জন্য আলাদা করে আপনাকে পারমিশন নিতে হতো, তার জন্য একটা আপনাকে মোটা অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করতে হতো। তাছাড়া একটা ঘর করতে অনেক টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার থেকে যেত। সেই কারণে অনেকের একটা মিল করার ইচ্ছা থাকলেও সবাই কিন্তু করতে পারতো না। কিন্তু আজকাল আমাদের মিনি রাইস মিল মেশিন চলে এসেছে, যেগুলো আপনারা সিঙ্গেল ফেজ লাইনে, মানে বাড়িতে যেসব 220 লাইন থাকে সেই লাইনেই মেশিন চলবে, এইরকম মেশিন আমাদের মার্কেটে চলে এসেছে। আমাদের কাছে বিভিন্ন রকম মডেল আছে, সেই মডেলগুলো প্রত্যেকটা দেখাবো। তো এই মডেলগুলোর মধ্যে আপনার যে কোনো একটা মেশিন নিয়ে আশা করছি আপনার এলাকায় একটা রাইস মিল বিজনেস শুরু করতে পারবেন। গ্রামের জন্য বেস্ট ব্যবসার আইডিয়া, কারণ গ্রামের প্রত্যেক বাড়িতেই ধান ভাঙিয়ে চাল ব্যবহার করা হয়। সেই কারণে যারা গ্রামে বসবাস করছেন তারা কিন্তু এইসব মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন। আমাদের কাছে ছোট মডেল থেকে শুরু করে বড় মডেল 10 HP ধান ভাঙানোর মেশিন কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন। এক কথায় আপনার কাছে অনেক রকম অপশন থাকছে, আপনার যেই মডেল ইচ্ছে সেই মডেলটা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। তো চলুন, আর বেশি কথা বলবো না, এক এক করে প্রত্যেকটা মডেল দেখাই, তারপর আমি আপনাদের সঙ্গে বাদবাকি কথা আলোচনা করব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সবার আগে একটা দারুণ মডেল দেখাতে চাই। বলতে পারেন এটা একটা আমাদের ভাইরাল রাইস মিল মডেল মেশিন বলতে পারেন। সব থেকে যেটা আমাদের কাস্টমারদের ডিমান্ডিং প্রোডাক্ট সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছেন এই মডেলটার নাম হচ্ছে 3-in-1 রাইস মিল মেশিন। মানে একটা মেশিনে আপনার 3 রকম কাজ হবে। এবার বলছেন যে কি কাজ হবে, যেমন সবার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইটা দেখতে পাচ্ছেন এই হপারটা, এই হপারের মাধ্যমে আপনারা ধানটা ভাঙতে পারবেন, মানে ধান থেকে আপনারা চাল তৈরি করতে পারবেন। এবং খুবই হাই ক্যাপাসিটি মেশিন এটা। এই যে দেখতে পাচ্ছেন কত বড় এখানে আপনার মানে জালি আছে, কত বড় এক্সেলটা আছে, বুঝতেই পারছেন। অনেক সব থেকে আমাদের হাই ডিমান্ডিং প্রোডাক্ট এটা, এবং সবথেকে হাই ক্যাপাসিটি। ঘন্টায় আপনি প্রায় 350 থেকে 400 কিলো প্রোডাকশন আপনারা করতে পারবেন, মানে প্রায় 4 কুইন্টাল প্রোডাকশন হবে প্রত্যেক ঘন্টায় ধান, যদি আপনি এটা থেকে আপনি ভাঙাই করেন। তো এটা তো হয়ে গেলো ধান, এবং তার পাশে দেখতে পাচ্ছেন আরও একটি আপনার হপার আছে। এই জায়গাটাতে আপনারা যে কোনো পেশাইয়ের কাজটা করতে পারবেন। পেশাই বলতে গেলে যেমন আপনার হয়ে গেল গম পেশাই হয়ে গেল, চাল পেশাই হয়ে গেল, বা যদি আপনি চান বিভিন্ন রকম মশলার কাজ করতে, আপনি মশলার কাজটাও করতে পারবেন। মানে এক কথায় যত সমস্ত পেশাইয়ের কাজ আছে সেই পেশাইয়ের কাজটা আপনারা এখানে করতে পারবেন। এবং তার সামনে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন
ছোট্ট একটা রাখা আছে, এটার সাহায্যে আপনারা করতে পারবেন। যেমন আপনার যে কোনো আপনি মশলা পেশাই করতে পারেন, মশলা পেশা হয়ে গেল, তার পাশাপাশি আপনারা এটা তো আটাও করতে পারবেন। এটা 3টে দেওয়ার কারণ একটা হচ্ছে 3 in 1, যে দেখুন আপনি যদি এটাতে একবার আপনি যদি মশলা করে নেন না, হয়তো লঙ্কা করলেন বা হলুদ করলেন, নেক্সট টাইম কিন্তু আপনি আটা করতে পারবেন না, কারণ এটাতে একটা যে আপনার মশলার একটা ফ্লেভার থাকে না, আটাতে ধরে নেবে, তখন আটাটা গন্ধ করবে। সেই কারণে আমরা এক্সট্রা একটা দিয়েছি, এটাতে আপনারা মশলার কাজটা করবেন, এটাতে আপনারা আটার কাজটা করবেন, বা এটাতে মশলার কাজটা করবেন, এটাতে আটার কাজটা করবেন। দুটোর মধ্যে যে কোনো একটাতে করলেই হবে, মশলার আটাটা থাকলে আপনার সম্পূর্ণ আলাদা হবে। এবং সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা এই যে দেখতে পাচ্ছেন এই ছোটোটাতে আপনারা বড়ির যে ভিজা ডালটা হয়, সেই ডালটাও আপনারা পেশাই করতে পারবেন এই ছোটোটার সাহায্যে। ভিজা চালটাও আপনারা এই মেশিনের সাহায্যে করতে পারবেন এই ছোটো অংশটাতে। এবং মশলা তো করতে পারছেনই, তার পাশাপাশি সবথেকে ডিমান্ডিং বললাম যে বড়ি, এটাও করতে পারছেন। তো এই 3 in 1 মেশিনটা নিয়ে আপনারা খুব সহজেই ব্যবসা শুরু করতে পারেন। এক কথায় এই একটা মেশিন মিলে যত সমস্ত কাজ হয় সব কিছু কাজই আপনার হয়ে যাবে, ঠিক আছে। যেমন একটা মিলে কি কি কাজ হয়, যেমন আপনার ধান ভাঙানো তো হয়, মশলা পেশাই হয়, আপনার আটা ভাঙানোও হয়ে থাকে। তো এই 3 রকম কাজই আপনারা শুধু এই একটা মেশিন নিলেই আপনার হয়ে যাবে। বিভিন্ন রকম কোয়ালিটির মেশিন আপনারা পেয়ে যাবেন। তো এটা হয়ে গেল 3 in 1 রাইস মিল। তো এবার আমি আপনাদেরকে আরও একটা দারুণ মডেল দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গেল রাইস মিল, খুবই হেভি ক্যাপাসিটির এটা মেশিন। ঘন্টায় প্রায় 700 কিলো প্রোডাকশন হয়, মানে প্রত্যেক ঘন্টায় আপনি 7 কুইন্টাল প্রোডাকশন করতে পারবেন। এটা কিন্তু চালানোর জন্য আপনার 3 ফেস লাগবে। যেমন এর আগের মডেলটা দেখালাম, ওটা আপনার সিঙ্গেল ফেসই চলবে, কিন্তু এই মডেলটা চালানোর জন্য আপনার 3 ফেস লাগবে। এবং এই মেশিনে আপনাকে 10 HP মোটর সেট করতে হবে, কারণ এটা খুবই হাই ক্যাপাসিটি মেশিন এবং খুবই মানে প্রোডাকশন বেশি। তো মেশিনটা দেখতে পাচ্ছেন, এর হপারটাও কিন্তু অনেকটা বড়। এই যে দেখতে পাচ্ছেন, এই মডেলটার নাম হচ্ছে 6N70 মডেল, যেটা সবথেকে সাকসেসফুল মডেল এবং খুবই ভাইরাল মডেল। তো এই 6N70 মডেলের এই হপারটা দেখতে পাচ্ছেন অনেক বড়, এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইটাও অনেক বড়, সেই কারণে আপনার প্রোডাকশনটা অনেক বেশি হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা চোঙের মতন দেওয়া আছে, এই জায়গাতে আপনার ধানে যে কুড়োটা থাকবে সেটাকে আপনার একদম মানে এয়ারের সাথে বাতাসের সাহায্যে চোঙ করে আপনার এখান দিয়ে পড়বে। হ্যাঁ, এবং খুবই হাই ক্যাপাসিটির মেশিন। যারা শুধু রাইস মিলের কাজ করতে চায় এবং যাদের 3 ফেস লাইন আছে এবং যারা চাই যে প্রচুর প্রোডাকশন হোক, তারা কিন্তু আমাদের এই 6N70 মডেলটা নিয়ে ব্যবসা করতে পারে। এটা আমাদের সিঙ্গেল রাইস মিল, এটাতে শুধু আপনার ধান ভাঙানোটাই হবে। তো এবার আমি আপনাদেরকে দেখাতে চাই 2 in 1 মডেল। এই যে দেখতে পাচ্ছেন এই মডেলটা, এটাকে বলছে আপনার 2 in 1 মডেল। এর আগে তো আপনারা 3 in 1 মডেল দেখলেন, তো সেটারই একটা ছোট ভার্সন, এটা হচ্ছে 2 in 1 মডেল। তো এটাতে আপনারা কি কি কাজ করতে পারবেন, যেমন ধান ভাঙাটা করতে পারবেন, তার পাশাপাশি যে কোনো পেশাইয়ের কাজটা করতে পারবেন। এটাতে 2টো হপার আছে, ওটাতে দেখলেন 3টে, সেই জন্য ওটাকে বলে 3 in 1, এটাতে হচ্ছে 2 in 1। আপনারা ধান ভাঙাই করবেন, তার পাশাপাশি আপনারা যে কোনো পেশাইয়ের কাজটাও আপনারা করতে পারবেন। এটাও খুবই হাই ক্যাপাসিটির মেশিন, খুবই হাই প্রোডাকশন মেশিন। তো আপনারা চাইলে এই মেশিনটা নিয়েও ব্যবসা শুরু করতে পারেন। তো আরও একটা আমি আপনাদেরকে সিঙ্গেল রাইস মিল দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট মেশিন একটা, তো এটাও আপনার সিঙ্গেল রাইস মিল। আপনারা চাইলে এই মেশিনটা নিয়েও ব্যবসা করতে। এই মডেলটার নাম হচ্ছে 6N40 মডেল। তো এই মডেলটাও আপনার সিঙ্গেল ফেস লাইনেই চলবে। এটা হচ্ছে সিঙ্গেল রাইস মিল, এটা তো প্রায় প্রচুর প্রোডাকশন আছে, ঘন্টায় প্রায় 200 থেকে 250 কিলো প্রোডাকশন হয়ে যাবে প্রত্যেক ঘন্টায়। আপনারা চাইলে এই মডেলটা নিয়েও ব্যবসা করতে পারেন। এই মডেলটার নাম হচ্ছে আপনার 6N40 মডেল। আপনি 4 HP মোটর পেয়ে যাবেন এই মেশিনের সঙ্গে। তো যারা শুধু ধান ভাঙানোর কাজ করতে চান সিঙ্গেল ফেস লাইনে, তারা এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন। তো এই একটা মডেল হলো। এর একটা আপগ্রেডেড মডেল দেখাতে চাই, এর থেকে একটু উন্নত মডেল একটা সিঙ্গেল আছে, সিঙ্গেল রাইস মিল। সেই মডেলটাও আমি আপনাদেরকে দেখাতে চাই। তো আসুন ওটা দেখি আগে। তো আরও একটা আপগ্রেডেড মডেল যেটা বললাম, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওর থেকে একটু আপগ্রেডেড মডেল। তো এটা হচ্ছে আপনার সিঙ্গেল রাইস মিল, ওর থেকে বেশি প্রোডাকশন আছে। এটা আপনার ঘন্টায় প্রায় 350 থেকে 400 কিলো প্রোডাকশন আপনার হবে প্রত্যেক ঘন্টায়, আপনি ধান থেকে চাল তৈরি করতে পারবেন। তো এটাও একটা আপগ্রেডেড মডেল, খুবই হাই প্রোডাকশন মেশিন। এতেও আপনারা 4 HP মোটর পেয়ে যাবেন। তো এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাতে চাই। মেশিনটা দেখতে পাচ্ছেন সবার আগে, খুবই ছোট্ট একটা মেশিন, আপনার ঘরের যে কোনো জায়গায় থেকে যাবে। তো যারা শুধু সিঙ্গেল ধানের কাজটা করতে চায়, তারা এই মেশিনটা নিয়ে আপনার ব্যবসা করতে পারেন। খুব যে একটা বড় মেশিন তা নয়। তো আমি মেশিনটা আপনাদেরকে একটু খুলে দেখাতে চাই যে এর এক্সেলটা কত বড় আছে। আপনারা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এই এক্সেলটা কত বড় আছে। অন্য মেশিনে ছোট থাকে, দেখতেছেন একদম হার্ড এক্সেল বলতে পারেন এটা। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা মানে ভাঙার চান্স খুবই কম। এবং সবথেকে বড় কথা, এই যে দেখতে পাচ্ছেন 2টো জালি আছে। এই যে দেখতে পাচ্ছেন ওপরে একটা জালি আছে এবং নিচে কিন্তু এর একটা জালি আছে, ডবল জালি থাকার জন্য আপনার প্রোডাকশন মানে অনেকটাই বেড়ে যায়। এবং এই এক্সেলটা খুবই হার্ডি এক্সেল, খুব সহজে মানে ভাঙে না, ঠিক আছে। এবং চালের কোয়ালিটিটাও খুব ভালো হয়। এবং এই সব মেশিনে সবথেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে যে কি বলুন তো, এই মেশিনে আপনার একবার যদি আপনারা মানে ধানটা দেন, একবারই কিন্তু আপনার চাল ফ্রেশ হয়ে বেরিয়ে চলে আসবে।
আপনাকে দ্বিতীয়বার দিতে হবে না। আজকাল যাদের বড় মিল আছে তারাই কিন্তু আমাদের কাছ থেকে সেই মেশিন বন্ধ করে দিয়ে এই মেশিনগুলো কিনে নিয়ে যাচ্ছে। কেন বলুন তো? আগেকার বড় মিলে আপনার ধানের কুড়ো কিন্তু চলেই আসবে, যতই পরিষ্কার করে করুক না কেন, যতই করুক না কেন, আপনার ধানের কুড়ো কিন্তু চলেই আসবে। কিন্তু এইসব মেশিনে কি হয় বলুন তো? আপনি যখন একবার ধানটা দিবেন, একবারই আপনার ফ্রেশ হয়ে একদম চাল বেরিয়ে চলে আসবে, আপনার তাতে ধানের কুড়ো একটাও থাকবে না, একদম একটা পরিমাণ আপনি ধানের কুড়ো আপনি সেই মেশিনে পাবেন না। সেই কারণে আপনার এই মেশিনের আজকাল প্রচুর ডিমান্ড আছে। আজকাল বাড়ির মহিলারা ধানের কুড়োটা ঝাড়তে চাইছে না, অনেক ঝামেলা হচ্ছে, সেই কারণে এইসব মেশিনগুলোর প্রচুর ডিমান্ড আছে। একটা যদি আপনার এলাকায় যদি এই মেশিনটা ঢুকে যায় না, ওই বড় মিল বাদ দিয়ে আপনার কাছেই আসবে ধান ভাঙানোর জন্য। আপনার বিশ্বাস না হলে আশেপাশে এলাকাতে খোঁজ নিয়ে দেখুন, যদি কোথাও এইসব মডেলগুলো থাকে একবার দেখুন, কত মানে এর হাই ডিমান্ডিং আছে। সেই কারণে আজকাল বড় মেশিনগুলো বাদ দিয়ে এই ছোট মেশিনগুলো কিনে নিয়ে যাচ্ছে, ধানের কুড়ো পরিষ্কার করে দিচ্ছে, একবারেই ফ্রেশ চাল বেরিয়ে আসছে, বাড়ির মানুষের খাটনি অনেকটাই কম হয়ে যাচ্ছে। সেই জন্য আজকাল এই মেশিনের প্রচুর ডিমান্ড। তো আপনারা চাইলে এক্ষুনি এই মেশিনগুলো অর্ডার করতে পারেন। ভিডিওর স্ক্রিনে নম্বর আছে, সেই নম্বরে কল করলে আমরা আপনাকে বলে দেবো কীভাবে আপনারা নিতে পারেন না পারেন। বন্ধুরা, আমাদের এখানে দুই রকম অপশান আছে। একটা হচ্ছে আপনি আমাদের ডাইরেক্ট অফিসে এসে ভিজিট করে মেশিনটা নিয়ে যেতে পারেন, দুই নম্বর হচ্ছে আপনি অনলাইনে নিতে পারেন। আপনি হয়তো আসতে পারবেন না আমাদের অফিসে, আপনি আমাদেরকে ফোন করবেন, আমরা আপনার বাড়িতে মেশিন পৌঁছে দেবো। তো সবার আগে আমাদের অফিসের ঠিকানাটা একটু বলে দিই। আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জায়গা থেকে আসতে পারেন। যেমন আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে ট্রেন ধরে নিতে হবে, দিয়ে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনে। বহরমপুর স্টেশনে নেমে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, আমরা আপনাকে গাইড করে নেব। ওই রকম আপনি যদি হাওড়া থেকে আসতে চান তাহলে আপনাকে আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে, দিয়ে আপনাকে নামতে হবে খাগড়াঘাট স্টেশনে। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনি অটোতে করে বাস স্ট্যান্ড চলে আসবেন, বাস স্ট্যান্ডে এসে আপনারা আমাকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। এবং তাছাড়া ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের আরও যে কোনো জায়গা থেকে যদি আসতে চান, বুঝতে না পারেন কীভাবে আসবেন না আসবেন, আমরা সমস্ত রকম গাইড করার জন্য বসে আছি। শুধু আপনাকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে, আমরা আপনাকে সমস্ত রকম ব্যবস্থা করে দেবো। আমরা ডেলিভারিরও ব্যবস্থা করে দেবো। আপনার যদি ডেলিভারির যদি আপনি না করতে পারেন, আমরা ডেলিভারিরও ব্যবস্থা করে দেবো। সব কিছুর ব্যবস্থা আমাদের এখানে আছে, কোনো টেনশন নাই। শুধু ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করুন। ততক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।